হ্যালো এভরিওয়ান, আমি কুশল আর আপনারা দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। অ্যাকোরিয়াম হবি শুরু করার সাথে আমরা কিছু কিছু টার্মস শুনি, যেমন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সাইকেল, ফিল্টার মিডিয়া ইত্যাদি। অভিজ্ঞ হবিস্টদের কাছে এগুলি খুব পরিচিত, কিন্তু যারা নতুন করে অ্যাকোরিয়ামের হবি শুরু করছেন তাদের কাছে এই টার্মগুলি অনেক সময় নতুন বা একটু কনফিউজিং মনে হতে পারে। আসলে বিষয়গুলি খুবই সহজ, কিন্তু এইগুলো ঠিকভাবে না জানার কারণেই অ্যাকোরিয়ামের অনেক সমস্যা দেখা যায়। যেমন অ্যাকোরিয়ামে জল ঘোলা হয়ে যায়, অ্যাকোরিয়াম থেকে বাজে স্মেল আসে, মাছ স্ট্রেসে চলে যায় বা অসুস্থ হয়, অনেক সময় মাছ মারাও যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এক এক করে। পয়েন্ট নাম্বার 1, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কী? বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হলো উপকারী অণুজীবী, যেগুলি অ্যাকোরিয়ামের ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলি থাকে সাধারণত ফিল্টার মিডিয়াতে, ফিল্টারের স্পঞ্জে, সাবস্ট্রেটে, অ্যাকোরিয়ামের গ্লাস ও ডেকোরেশনে। মাছের ওয়েস্ট, লেফট ওভার ফুড এবং অর্গানিক ম্যাটার জলে পচে গিয়ে জলের মধ্যে টক্সিন বেড়ে যায়। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলি সেই টক্সিনগুলোকে ভেঙে জলের কোয়ালিটি ভালো রাখতে সাহায্য করে। যদি অ্যাকোরিয়ামে এই ব্যাকটেরিয়া কলোনি তৈরি না হয় তাহলে জলের টক্সিন লেভেল খুব দ্রুত বেড়ে যায়, যা মাছের জন্য খুবই বিপজ্জনক। এবার আসি পয়েন্ট নাম্বার 2, নাইট্রোজেন সাইকেল কী? অ্যাকোরিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল প্রসেস হলো এই নাইট্রোজেন সাইকেল। মাছের ওয়েস্ট, লেফট ওভার ফুড থেকে প্রথমে যেটি তৈরি হয় সেটি হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া মাছের জন্য অত্যন্ত বিষাক্ত। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়াকে কনভার্ট করে নাইট্রাইটে, কিন্তু এই নাইট্রাইটও মাছের জন্য ক্ষতিকর, কারণ এটি মাছের শরীরে অক্সিজেন ট্রান্সপোর্ট কমিয়ে দেয়। এরপর আরেক ধরনের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এই নাইট্রাইটকে কনভার্ট করে নাইট্রেটে। নাইট্রেট তুলনামূলকভাবে কম ক্ষতিকর, যা এটি রেগুলার ওয়াটার চেঞ্জ বা লাইভ প্ল্যান্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এই পুরো প্রক্রিয়াকেই বলা হয় নাইট্রোজেন সাইকেল। 3 নম্বর পয়েন্টে আসি, ফিল্টার মিডিয়া কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ। আসলে ফিল্টার মিডিয়া হলো সেই জায়গা যেখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয়। যত ভালো ফিল্টার মিডিয়া থাকবে তত বেশি সারফেস এরিয়া তৈরি হবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য। সাধারণ কিছু ফিল্টার মিডিয়া হলো যেমন সেরামিক রিং, বায়ো বল, স্পঞ্জ, তারপর সিকেম ম্যাট্রিক্স, লাভা রক ইত্যাদি। এই মিডিয়াগুলি অ্যাকোরিয়ামের বায়োলজিক্যাল ফিল্টারেশন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করে। এই মিডিয়াগুলির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি করতে পারে। ফিল্টার মিডিয়া যত বেশি থাকবে তত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনাইজড হবে। যত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তত স্টেবল অ্যাকোরিয়াম। 4 নম্বর পয়েন্টে আসি, ফিল্টার কেন এত গুরুত্বপূর্ণ। একটি ভালো অ্যাকোরিয়াম ফিল্টার শুধু জল পরিষ্কার করে না, বরং অ্যাকোরিয়ামের ইকোসিস্টেমকে স্টেবল রাখে। ফিল্টার সাধারণত 3 ধরনের ফিল্টারেশন করে। প্রথম ধরনের ফিল্টারেশন হলো মেকানিক্যাল ফিল্টারেশন, যা জলের মধ্যে থাকা ডার্ট, ডাস্ট, ফিশ ওয়েস্ট, ফুড পার্টিকেল ইত্যাদি পরিষ্কার করে। দ্বিতীয় ধরনের ফিল্টারেশন হলো বায়োলজিক্যাল ফিল্টারেশন। ফিল্টার মিডিয়াতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয়, যা নাইট্রোজেন সাইকেলটিকে চালিয়ে যায়। তৃতীয় রকম ফিল্টারেশন হলো কেমিক্যাল ফিল্টারেশন। এই কেমিক্যাল ফিল্টারেশনের অ্যাক্টিভেটেড কার্বন কেমিক্যাল মিডিয়া জলে ব্যবহার করলে জলের দুর্গন্ধ অনেক হারে কমানো যায়। অ্যাকোরিয়ামে ব্যাড স্মেল হওয়ার কারণ। সময় অ্যাকোরিয়ামের জল থেকে বাজে স্মেল আসে। এর প্রধান কারণ হলো অ্যামোনিয়া বিল্ড আপ, ফিশ ওয়েস্ট জমে থাকা, আনইটেন ফুড পচে যাওয়া এবং পুওর ফিল্টারেশন। যদি অ্যাকোরিয়ামে ভালো ফিল্টার মিডিয়া এবং স্ট্রং ব্যাকটেরিয়া কলোনি থাকে তাহলে এই ব্যাকটেরিয়াগুলি ওয়েস্ট ভেঙে দেয় এবং স্মেল অনেকটাই কমানো যায়। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ঠিকভাবে কাজ করার জন্য অক্সিজেন এবং ওয়াটার সার্কুলেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই ভালো ফিল্টার ফ্লো থাকলে ব্যাকটেরিয়া বেশি সক্রিয় থাকে, নাইট্রোজেন সাইকেল দ্রুত কাজ করে, অ্যাকোরিয়ামের জলও থাকে পরিষ্কার। নাইট্রোজেন সাইকেল নাইট্রেট পুরোপুরি রিমুভ করতে পারে না, তাই 20 থেকে 30% সাপ্তাহিক জল চেঞ্জ করা অবশ্যই দরকার। সাথে সাবস্ট্রেট ক্লিন করুন, অ্যাকোরিয়ামের গ্লাস ক্লিন করুন। এইগুলি করলে অ্যাকোরিয়ামের অনেক স্টেবল ও হেলদি থাকে। সবসময় ওভারফিডিং বা ওভার ক্রাউডিং এড়িয়ে চলুন। অ্যাকোরিয়ামের ম্যাক্সিমাম সমস্যা এই দুটি কারণের জন্যই হয়ে থাকে। ওয়েস্ট বেশি তৈরি হয়, নাইট্রোজেন সাইকেলের ব্যালেন্সও নষ্ট হয়। এবার আসি কনক্লুশনে।
আপনার অ্যাকোরিয়ামে যদি ভালো ফিল্টার মিডিয়া, স্ট্রং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি এবং প্রপার নাইট্রোজেন সাইকেল থাকে, তাহলে আপনার অ্যাকোরিয়ামের জল থাকবে পরিষ্কার, কোনো স্মেল আসবে না, মাছও থাকবে হেলদি। কয়েকটি বিষয়ই একটি হেলদি অ্যাকোরিয়াম ইকোসিস্টেমের মূল ভিত। আমি কুশল, আপনি দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।